এই হচ্ছে হোটেল সুপ, এই পুরো প্রপার্টিটা সুপ। আমরা আছি ওইটায়, আগের বার ছিলাম এইটায়। ভীষণ পছন্দের আমার হোটেল। এই রাস্তায় পর পর হোটেল পাবেন। আমি যে কটার পারবো সে কটার ভিডিও থ্রু দিয়ে ফোন নাম্বার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে এন্ট্রেন্স। রিসেপশন, আর এই হচ্ছে সমুদ্র। আমি বিছানায় শুয়ে শুয়ে সানরাইজ, সানসেট আর সমুদ্রের গর্জন আওয়াজ। এই হচ্ছে রোড, এই হচ্ছে হোটেল, এই হচ্ছে সমুদ্র। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি আজকে আমাদের আর একটা হোটেল। এটাতেই আমরা সচরাচর উঠি, তো আমরা পাইনি বলে মানে ব্যাড লাক ছিল, তখন ফুল ছিল, সেই জন্য আমরা লাস্ট দিন আমাদের ফেভারিট হোটেল মানে বাঙালির সব কিছুতে একটু ইমোশন জড়িয়ে থাকে, তো আর আমি টু মাচ ইমোশনাল। আমার এই হোটেলটা এত ভালো লাগে, আমি সবসময় এই হোটেলেই এসে উঠেছি। তো এবারে না পেয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কিন্তু লাস্ট দিন আমি এখানেই থাকছি। এটার রুম রেন্ট হচ্ছে একদম নমিনাল, যেটা স্টার্টিং সেটা হচ্ছে 1200 টাকা। আর 1200, এবার এসি রুম, সি বিচ, সি সাইড রুম, এগুলোর ভেরিয়েশন মানে সিজন ওয়াইজ হয়তো কম বেশি হতে পারে, তবে এখনও পর্যন্ত আমি যতবার এসেছি কম বেশি একদমই হয়নি। এটা হচ্ছে সি বিচের একদম ধারে, মানে মেন রোডটা যেটা যাচ্ছে, মেন রোডের এপারে আর ওপারে হচ্ছে আপনার সমুদ্র। আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জন। এখন জোয়ার এসেছে, আমি খুব খুশি যে আমার যা যা আমি প্ল্যান করেছিলাম হয়ে গেছে। লাস্ট যেটা হচ্ছে আমার ফেভারিট হোটেলে থাকা, সেটাও হয়ে গেছে। আমি একবার আপনাদেরকে এই হোটেলটার আমি এখনও পর্যন্ত ব্লগ করিনি, আমি এই হোটেলের ব্লগে আপনাদের সব ডিটেলস দেবো। আপনার যদি সি সাইড, মন্দির থেকে কাছে, মানে সব কিছু যদি চাই, দেন এই হোটেলটা হচ্ছে একদম বেস্ট। আর ভদ্রলোক যিনি আছেন উনি ভীষণ ভালো, আমার সাথে মানে আমি ওনাকে বলেই রুমটা পেয়েছি। তো আসুন প্রথমে দেখিয়ে দিই সমুদ্রের কতটা কাছে। ভীষণই ভালো লোকেশান। এটা হচ্ছে ছাদ। আমি উল্টো যাচ্ছি ভিডিওটাতে, হ্যাঁ, কারণ আমি অলরেডি স্নান করে ওপরে এসেছি বলে। এই রকম বিশাল বড় ছাদ। এখানে জামাকাপড় শুকুর দেওয়ার খুব সুন্দর জায়গা করা আছে, অনেকটা এরিয়া অ্যাকচুয়ালি। জামা, জুতো, এখানেও রুম আছে একদম ওপরে, টপ ফ্লোর। দেখতেই পাচ্ছেন জুতো খোলা আছে, তার মানে রুমে লোক অ্যাভেলেবেল আছে। এর ওপরে ওঠা যায়, আমি উঠছি না। এই দেখুন ভীষণ সুন্দর। আর এটার আর একটা ব্যাপার হচ্ছে, এর সাথেই হচ্ছে এখানে মিত্র ক্যাফে খুলেছে, যেখানে আমরা রোজেরই লাঞ্চ অ্যান্ড ডিনার দুটোই করেছি, কারণ খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, কোনো প্রবলেম হয়নি। আমার মায়ের একটু খাওয়াতে ভীষণ নাকুচুনি ব্যাপার আছে। এই হচ্ছে ইন্টেরিয়ার। এখানে এসি রুম আছে, আমরা ফার্স্ট টাইম এখানে ছিলাম। ভীষণ নিট অ্যান্ড ক্লিন। সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে খাবার জন্য আপনার কোনো কোথাও যেতে হবে না, এখানেই খাওয়াটা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 403 রুম। না তো
এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে একদম। এই রুমগুলো একদম এন্ড মোমেন্টে আমি এই ঘরের ভিডিও করছি। পুরো জায়গা মানে হিজিবিজি হতপচ। এনেছিলাম 2টো ব্যাগ, হয়ে গেছে একটা। এখানে খাজা গজার, এখানে একটা প্লাস আর একটা আছে, 2টো ছোটো। এটা একটা, ওইখানে একটা রাখা আছে। এখন আমি বোতল কোথায়, আমি কিছু ঢোকাবার জায়গা খুঁজে পাচ্ছি না। আর এখানে হচ্ছে এরম রেড কালারের চেয়ার 2টো থাকবে। এটা হচ্ছে মিরার। এখানে হচ্ছে ওয়ার্ড্রপ আছে। এই যে বেশ বড় আর একটু বেশ পুরনো দিনের মতো একটা এই হচ্ছে টিভি চলে। সমস্ত স্টার জিএ চ্যানেল এসেছে, আমি দেখেছি। এখানে একটা ছোট্ট টি টেবিলের মতো আছে, কোণে জিনিসপত্র রাখার জন্য একটা এরকম কেস করা আছে। এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে আমাদের জানলা। এইটাই হচ্ছে মেন পয়েন্ট, সমুদ্র, ফুটপাথ, রাস্তা, আমাদের ঘর। এখানে আরামসে বসে আপনি সমুদ্রের হাওয়া খেতে খেতে, সমুদ্র দেখতে দেখতে নিজের কাজ করতে পারেন। যদিও আমি এখানে বসেই আমার পুরীর মন্দিরের ভেতরের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। চলুন দেখি এরপরে কি আছে। এরপরে আছে এখানে বেড সাইড টেবিল দেওয়া আছে, 3টে বালিশ দেওয়া আছে, যা বেডের সাইজ 3 জন ইজিলি কমফোর্টেবলের সাথে শুতে পারবেন। মা রেডি হচ্ছে, কারণ আমাদের এখনো পর্যন্ত হিসেব করতে করতে দেখা গেল শপিং বাকি। তো এখন বাজে 4:30, আমাদেরকে স্টিল যেতে হবে শপিংয়ে। এখান থেকে একটুখানি আমরা বিচ সাইড থেকে শপিং করব, তো কোনো চিন্তা নেই। মাকে বললাম চটপট করে আমরা তাহলে গুছন গাছন করে একটা কুইক এই রুমের ভিডিও দিয়ে দিই। এটা একদম বেস্ট স্টার্টিং রুম, 1200 টাকা ভাড়া। ওপরে যে রুমগুলো আছে ওই রুমগুলো দেখার মতো, ওগুলো রেঞ্জও হাই। এসি রুম আছে, নন এসি রুম আছে। নন এসি হলে এসি সব রুমেই আছে ওপর ঘরে, নন এসি যদি নিতে চান তাহলে হবে গিয়ে যে এসির কানেকশানটা অফ করে জাস্ট রেখে দেবে, তাহলে নন এসি রুম হয়ে যাবে। ওগুলো রেঞ্জ ডিপেন্ড করছে, ভেরিয়েবল রেঞ্জের আছে। তো এটা জাস্ট আমাদের আজকে সকালবেলা এসেছি, রাত্রিবেলা 7টার সময় চেক আউট করে যাব, সেই জন্য আমরা জাস্ট নিচেই এই রুমটা নিয়ে নিয়েছি। তো চলুন, এই হচ্ছে নর্মাল একটা রিভিউ বলা যেতে পারে, কিন্তু হোটেলটা সত্যি খুব সুন্দর। থাকা, খাওয়া, মার্কেটিং করা, মন্দিরে যাওয়া, সবচেয়ে বড় কথা সমুদ্রের একদম ধারে। মানে 1200 টাকা রুম মানে এরম নয় যে খুব আতিপাতি টাইপের, কারণ সি সাইডে 1200 টাকায় এইরকম প্রপার্টিতে রুম আমার মনে হয় এটা যেটা দেয় বেস্ট দেয়। এইদিকে একটা জানলা আছে, এইদিকে একটা জানলা আছে। এইদিকে জানলা থেকে খুব সুন্দর রোদ আসে, আর এদিক থেকে সমুদ্রের হাওয়া, দুটো দুরকম। আর চটজলদির মধ্যে ভুলে গেছি ওয়াশরুম দেখাতে, সেটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমটা হচ্ছে বেশ বড়, অনেকটা এরিয়া, মানে নর্মাল জায়গার বাথরুমের তুলনায় একটু বড়। কমোড হচ্ছে টয়লেট সিস্টেম। এটা হচ্ছে গিজারের ওটা হচ্ছে সুইচটা যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে অনেকটা ওপরে, তবে তার জন্য কোনো চিন্তার ব্যাপার নেই। এখানে হচ্ছে হট ওয়াটার, কোল্ড ওয়াটার, শাওয়ার, আর হচ্ছে এখানে বালতি, মগের সাথে ছোট টুল দেওয়া আছে। যদি তেমন অসুবিধা হয় টুল রেখে তার উপরে আপনারা এটা সুইচে হাত পেয়ে যাবেন। আর পুরো ফ্লোর মার্বেল করা, পরিষ্কার, শ্যাওলা একদম নেই। ওভারঅল একটা মানুষের মানে কি বলবো, থাকার জন্য, টাইম স্পেন্ড করার জন্য, পরিষ্কারভাবে খুব সুন্দর। কি বলো মা? ঠিক একদম। এই হচ্ছে কম্বলও দেয়া তো আছেই। এই হচ্ছে টোটাল রুমের স্পেসটা, একটু বোঝাবার চেষ্টা করছি। এই সি সাইডে নেওয়ার জন্য বেস্ট।